তিন দফা দাবিতে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা আজ থেকে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যাচ্ছি খুলনায়, সেখানে আছেন সহকর্মী মাকসুদ রহমান। মাকসুদ, শিক্ষকেরা তো কর্মবিরতি পালন করছেন, এতে কি প্রভাব পড়ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আর কি বলছেন তারা? এবং ঠিক আমার পেছনেই দেখতে পাচ্ছেন শিশু শিক্ষার্থীরা কিন্তু স্কুলে এসেছেন এবং তারা কিন্তু ক্লাসে এসেছেন, কিন্তু শিক্ষকরা কিন্তু সেই ক্লাসে ফিরছেন না এবং তারা কিন্তু ক্লাস নিচ্ছেন না। অভিভাবকরা এসেছেন, অভিভাবকদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে শিক্ষকদের যে দাবি সেটি যৌক্তিক এবং সেই দাবি কিন্তু সরকারের কাছে শিশুদের এই মুখের দিকে তাকিয়ে অন্তত মেনে নেওয়ার জন্য অভিভাবকরা বলছেন। আমরা এই মুহূর্তে এক শিক্ষকের সাথে কথা বলছি, যারা সহকারী শিক্ষক আছেন যিনি এই স্কুলটির, এবং তিনিও কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন। আমরা একটু জানতে চাইছি যে এই যে কর্মরত শিক্ষার্থী যারা আছে তারা কিন্তু তাদের তো পড়াশোনায় ব্যাঘাত ঘটছে, কিন্তু এরপর আপনারা এই কঠোর আন্দোলনে গিয়েছেন, কি মনে করছেন এই আন্দোলনের ফলপ্রসূতা কি? আমরা আসলে আমাদের দাবিটা আসলে যৌক্তিক। আমরা অনেক দিন যাবৎ আমাদের এই দাবিগুলো তুলে আসছি এবং আমরা আমাদের অধিকার থেকে আমরা বঞ্চিত হচ্ছি প্রতিনিয়তই। তো আমাদের তিনটা দাবি ছিল, যে এখানে একটা ছিল যে আমাদের 11তম গ্রেড দেওয়া সহকারী শিক্ষকদের, যেটা আসলে আমাদের চেয়ে যারা নিচুতে আছে, অন্যান্য ডিপার্টমেন্টে আছে, তারা কিন্তু আমাদের চেয়ে অনেক উপরে গ্রেডে অবস্থান করছেন, কিন্তু আমরা সেই মান্দাতার আমল থেকে আমরা এখনও সেই 17তম গ্রেড থেকে 13তম গ্রেডে, এখন আমরা আমাদের দাবিটা হচ্ছে 11তম গ্রেডে। আরেকটা দাবি হচ্ছে যে আমাদের 10 বছর এবং 16 বছর পর যে সিলেকশন গ্রেড উচ্চতর বেতন স্কেল সেটা দেওয়ার জন্য। আর একটা দাবি হচ্ছে যে আমাদেরকে সহকারী শিক্ষক থেকে সরাসরি প্রধান শিক্ষকে পদোন্নতি, শতভাগ পদোন্নতি দেওয়ার জন্য। তো আমরাও চাচ্ছি না যে আমাদের কমলমতি শিক্ষার্থীরা এই শিক্ষা কার্যক্রম থেকে, পড়াশোনা থেকে ব্যাঘাত ঘটুক। এটা আমরা আসলে চাই না, কখনোই চাই না। আমরা একজন শিক্ষক হিসেবে আমরা সবসময় বাচ্চাদের সঙ্গে তাদের পড়াশোনা যাতে অগ্রগতি হয় সেটাই আমরা চেষ্টা করি। তো এখন আমাদের দাবিটা মানার জন্য আপনাদের সহযোগিতা চাচ্ছি, যে যেন আপনাদের মাধ্যমে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমাদের দাবিটা পৌঁছে যায়। আমরা চাই যে আমাদের দাবিটা ওনারা মেনে নিলে অবশ্যই আমরা আমাদের ক্লাসে ফিরে যেতে চাই। আমরা কমলমতি শিক্ষার্থীদের শিক্ষাদান কার্যক্রম অব্যাহত রাখতে চাই। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন একজন সহকারী প্রধান শিক্ষকের কথা। আমি একটু জানিয়ে রাখি, ময়মনসিংহের যে 13টি উপজেলা আছে সেই 13 উপজেলায় কিন্তু প্রায় 1200-র অধিক সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, অর্থাৎ সারা বাংলাদেশের মতো এই ময়মনসিংহ কিন্তু এত সব স্কুলগুলোতে আজকে এই আন্দোলনের কারণে শিক্ষার্থীরা পাঠদানে বঞ্চিত হচ্ছে। তো এই ছিল ময়মনসিংহ থেকে আমার কাছে প্রাথমিক শিক্ষকদের সহকারী প্রাথমিক শিক্ষকদের যে আন্দোলন সে বিষয়ে সর্বশেষ খোঁজখবর। আমরা যাব রাজশাহীতে আমাদের সহকর্মী মর্তুজার কাছে। রাজশাহীর সকল প্রাথমিক বিদ্যালয় এবং শ্রেণীকক্ষে পাঠদান বন্ধ রয়েছে। আমরা সকাল থেকে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখেছি যে সেসব বিদ্যালয়ে শিক্ষার্থীরা এসে শ্রেণীকক্ষে অবস্থান করলেও কিন্তু পাঠদান কিন্তু বন্ধ রয়েছে। আমরা শিক্ষকদের সঙ্গেও কথা বলেছি, তারা বলছেন যে তাদের যে 3 দফা দাবি আদায়ের আন্দোলন সেটি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা তাদের এই কর্মসূচি চালিয়ে যাবেন। আর এই আন্দোলনের ফলে পাঠদান বন্ধ থাকায় কিন্তু দুশ্চিন্তায় পড়েছেন অভিভাবকরা। তারা বলছেন যে যেন দ্রুত সময়ে পাঠদান শুরু করা হয়। 3 দফা দাবি অনুযায়ী 11তম গ্রেডে বেতন নির্ধারণ, 10 বছর এবং 16 বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন এবং প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতির দাবি কিন্তু অভিশিক্ষকরা জানিয়েছেন। আমরা একজন শিক্ষকের সঙ্গে কথা বলি যে এই আন্দোলন আসলে কতদিন চলবে, যারা শিক্ষার্থী রয়েছে তাদের তো পড়াশোনা ক্ষতি হবে, আপনারা আসলে কি ভাবছেন? আমাদের 3 দফা দাবিতে আন্দোলন চলছে। দাবি 3টা হচ্ছে যে আমরা আমাদের এন্ট্রি গ্রেড 11তম গ্রেডে চাই, এন্ট্রি লেভেল। তারপরে 10ম এবং 16তম বছর পূর্তিতে আমাদের উচ্চতর গ্রেড প্রাপ্তিতে কিছু জটিলতা রয়েছে সেটা নিরসন এবং প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি। এই দাবিতে আমাদের আন্দোলন চলছে এবং এটা দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে। পাঠদান বন্ধ থাকায় শিক্ষার্থীদের ক্ষতি হবে কিনা?
হ্যাঁ, অবশ্যই পাঠদান বন্ধ থাকলে শিক্ষার্থীদের ক্ষতি হবে। তাদেরকে আমরা বিভিন্ন অ্যাক্টিভিটিসের মাধ্যমে ব্যস্ত রাখছি, মানে যাতে স্কুলের পরিবেশ ভালো থাকে, কিন্তু পাঠদান তো অবশ্যই ব্যাহত হচ্ছে। এই জন্য আমরা কর্তৃপক্ষের কাছে বিনীত দাবি জানাচ্ছি তারা যেন দ্রুত আমাদের এই সমস্যাগুলি সমাধান করেন, যাতে আমরা শ্রেণীকক্ষে নিয়মিত পাঠদান করতে পারি। ধন্যবাদ আপনাকে। উনি যেমনটি বলছিলেন যেন দ্রুত সমস্যার সমাধান করে শিক্ষকরা আবার পাঠদান চালু করতে পারে, সেই দাবি কিন্তু জানাচ্ছেন শিক্ষকরা। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা কর্মবিরতি পালন করছেন, সেটি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।